খড়গপুরে রেলের জায়গায় লাগানো হয়েছিল মুখ্যমন্ত্রীর ছবি সমেত সরকারি ব্যানার। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে লাগানো হয়েছিল সাধারণ মানুষকে সচেতন করতে সেভ ড্রাইভ সেভ লাইভের হোর্ডিং। কিন্তু আজ তা রীতিমতো তুলে ফেলে দেয় খড়গপুর রেলের ডিআরএম। জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। পথ নিরাপত্তায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই সরকারি হোর্ডিং লাগানো হয়েছে জানিয়ে রেলের বিরুদ্ধে তোপ দেখে ফেসবুকে পোস্ট করেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিং। বাংলা টাইমে কি প্রতিক্রিয়া দিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিং, শুনুন। সন্দীপ দা, ঠিক কি কারণে এই মুখ্যমন্ত্রী ফ্লেক্স তুলে ফেলে দেওয়া হলো, যেখানে সরকারিভাবে দেওয়া আছে সেভ লাইফ সেভ ড্রাইভের ব্যানার, সেখানে কি কারণে এটা তুলে দেওয়া হলো, কি মনে করছেন? এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখছেন? যেখানে বিজেপি তৃণমূলের সঙ্গে পেরে উঠতে পারছে না, সেখানে কি রেল পুলিশকে কাজে লাগিয়ে কোনো রকম কোনো রাজনীতির অভিসন্ধি এখানে দেখতে পাচ্ছেন? আমরা প্রত্যেকেই আজকের যে ঘটনা খড়গপুর শহরে রেলওয়ে প্রশাসন বিশেষত আরপিএফকে সামনে রেখে ডিআরএম ঘটিয়েছেন, তা দেখে আমরা স্তম্ভিত। আমরা ভাবতে পারছি না যে হোর্ডিংটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমন্বিত রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের একটি কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ, এই কর্মসূচির হোর্ডিংটাকে রেলওয়ের পুলিশ, যা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মাধ্যমে লাগানো হয়েছিল, রেলওয়ে তারা নক্কারজনকভাবে ভেঙে ফেললো। আমরা একটা জিনিস ভাবতেই পারছি না, এটা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি কোনোদিনই নয় যে সরকারি প্রকল্পকে এভাবে ভেঙে কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে বলেই রেলওয়ে যে জায়গাটায় এই হোর্ডিংটা লাগানো ছিল, সেই জায়গাটা একটা রাস্তার ধারে, সেখানেরও মানুষকে সচেতনতার প্রয়োজন আছে, তাই এই হোর্ডিংটা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই লাগানো ছিল। কিন্তু আজকে কেন্দ্রের বিজেপি সরকার তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের রাজনৈতিক প্রোপাগান্ডাকে এস্টাবলিশ করবার জন্য, বাংলায় যখন তাদের একটাও কর্মী নেই, তখন নিজেদের দপ্তরের, রেল দপ্তরের যারা আরপিএফ আছে, এর আগে ইডি সিবিআইকে তো যা করেছে তা আমরা প্রত্যেকেই দেখেছি, আজকে আরপিএফকে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিংকে তারা ছিঁড়ে ফেলছে। এটা আমাদের কাছে সত্যিই বিস্মিত। তারপরে আমরা আন্দোলন করেছি, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা প্রতিবাদ করেছে, তীব্র ধিক্কার হয়েছে এবং তারা অন্যরকমভাবে একটা ক্ষমা চেয়েছে। কিন্তু এটা নিয়ে সত্যিই আমাদের বলার ভাষা নেই যে বিজেপির নেতারা যে এত নিচে নামতে পারে, এত নিকৃষ্ট মানসিকতা তাদের হতে পারে, সেটা আমরা ভাবতেও পারছি।